আচ্ছা, তাহলে আমরা আজকে যে থিওরেমটা দেখবো সেটা হচ্ছে লেবেক আউটার মেজার অফ অ্যান ইন্টারভাল ইজ ইটস লেন্থ। এটা একটু দেখতেছি। ওকে, তাহলে এখানে ফার্স্টে আমরা কি করলাম? আহ, আমাদের যে প্রুফটা আছে সেটাকে তিনটা ভাগে ভাগ করলাম। আচ্ছা, তিনটা ভাগে মেইনলি আমরা করবো হচ্ছে দেখাবো যে ক্লোজড ইন্টারভালের জন্য এটা সত্যি হইতেছে, এরপরে দেখবো হচ্ছে ওপেন ইন্টারভালের জন্য সত্যি হইতেছে। তারপর এইটুকুই আর কি মেন টাস্ক, দুইটাই হয়ে যায়। তাহলে এখন আমরা আই ইকুয়াল টু এ বি একটা ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভাল ধরলাম। এখন তাহলে দেখাইতে হবে হচ্ছে এ মিস্টার অফ এ কমা বি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ, এটা। তাহলে এখন আমরা এ কমা বি কে কন্টেইন করে এমন একটা ওপেন ইন্টারভাল নিতেছি। দেখো, সেটা হচ্ছে কি এ মাইনাস এপসিলন আর বি প্লাস এপসিলন, এটা নিলাম। ওকে, তাহলে এখন ফর এপসিলন গ্রেটার দেন জিরো, এই যে এটা এ কমা বি কে আমি লিখতে পারি হচ্ছে সাবসেট এ মাইনাস এপসিলন কমা বি প্লাস এপসিলন, এটার সাবসেট আকারে লিখতে পারি। আর এটা তাহলে এখন ওপেন কভার হয়ে গেছে ফর এ কমা বি এর জন্য। এখন আমি যদি লেন্থ কাউন্ট করি এ মাইনাস এপসিলন আর বি প্লাস এপসিলন এর ভেতরে, তাহলে এটা দেখো কত হয়, বি মাইনাস এ প্লাস টু এপসিলন, এটা রাখলাম আপাতত। তাহলে এই লাইন থেকে আমরা এইখানে আসতে পারি, যেহেতু সাবএডিটিভিটি প্রপার্টি ফলো করে, এ বি স্টার অফ এ কমা বি লেস অর ইকুয়াল টু বি মাইনাস এ প্লাস টু এপসিলন, এটা। তাহলে এইখান থেকে যেহেতু আমরা বলতেছি এপসিলন আরবিট্রারি, সেহেতু এইখান থেকে এটাও বলা যায় যে এ স্টার অফ এ কমা বি লেস অর ইকুয়াল টু বি মাইনাস, এটা লিখলাম। এরপরে আসতেছি হচ্ছে ওই এ কমা বি কে কন্টেইন করে এমন কিছু কাউন্টেবল সিকোয়েন্স পাওয়া যাবে যার সাবসেট এ এরকম। ফার্স্টে তো আমি এপসাইলন একটা নর্মাল দেখাইছি, এখন ধরলাম যে এইরকম আরো পাওয়া যাবে কাউন্টেবল সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে ওইটা থেকে আমরা লিখতে পারি আই ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ আই আই, এটা ওই যে কাউন্টেবল যে হইলো, ওপেন কভার হইলো, এর থেকে লিখতে পারলাম। এখন আই ইজ ইকুয়াল টু এ কমা বি ইজ ক্লোজড এন্ড বাউন্ডেড সো ইজ কম্প্যাক্ট, মানে এইটা যদি এর জন্য হয়, তাহলে দেখো আই যেহেতু বাউন্ডেড এন্ড ক্লোজড, এর জন্য আবার ফাইনাইট সাব কভারও পাওয়া যাবে। সেই জন্য এই যে এইখানে আমি বললাম, এইখানে আই ওয়ান আই টু, এখানে আমরা আই কেও ধরতে পারতাম যেহেতু, অথবা আই ইজ ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটিও ধরতে পারি, বুঝছো? এই যে এখানে আই ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটিও ধরা যায়। আর এইটার ক্ষেত্রে আমরা ফাইনাইট সাব কভার যেহেতু এখানে এন পর্যন্ত, এটা কভার করে দিলাম, মানে এন ফাইনাইট নিলাম সাব কভার আছে। তাহলে আই ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ আই ওয়ান টু এন পর্যন্ত, এটা হলো। তাহলে এখন আমি দেখতেছি হচ্ছে আমাদের এ তো এ আর বি এর ভিতরে বিলং করতেছে। আবার এইটাই যে সাবসেট অফ, এই যে দেখলাম ফাইনাইট সাব কভারের ক্ষেত্রে। তাহলে এখন আমি একটা ইন্টারভাল ধরে নিব, যে ইন্টারভাল হচ্ছে এ ওয়ান বি ওয়ান পর্যন্ত, আর যেখানে এ বিলং করতেছে। তাইলে এমন একটা ইন্টারভাল ধরে নিছি যেখানে এ থাকতেছে, আর এ মানে এ ওয়ানটা কি আর বি ওয়ানটা কি। এ ওয়ানটা হবে হচ্ছে মানে একটা ইন্টারভাল আমি ধরে নিছি just, যার মধ্যে এই এটা আছে, তাহলে অবশ্যই এ গ্রেটার দেন এ ওয়ান হবে, লেস দেন বি ওয়ান হবে, যেহেতু এটা ওদের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এটা লিখলাম। তাহলে এইখানে কিন্তু আবার বি নাই, তাহলে বি ওয়ান লেস অর ইকুয়াল টু বি, অবশ্যই। তারপরে আবার এটা লিখলাম, তাহলে এখন বি ওয়ান বিলং করতেছে এ কমা বি এর ভিতরে, অবশ্যই। তারপর এখন ধরলাম ওই বি ওয়ানটা আবার বিলং করতেছে আরেকটা ইন্টারভালের ভিতরে, যেটা হচ্ছে এ টু কমা বি টু। তাহলে বি ওয়ান গ্রেটার দেন এ টু হবে, লেস দেন এরকম আমি বি থ্রির জন্য পাবো। সিমিলারলি এরকম বি কে এর জন্য পাবো, অনেকগুলো পাবো, সমস্যা নেই। এখন দিস প্রসেস ইজ চলতেই থাকবো, কিন্তু এমন একটা পর্যায়ে আসবো, মানে এমন একটা ইন্টারভাল, তো অবশ্যই আমাদের বিও চলে আসবে, তাইলে তোমাদের ওপেন কভার হইব। আমি ধরলাম হচ্ছে এ কে কমা বি কে তে ওই বিটা চলে আসে, তাহলে বি গ্রেটার দেন ই কে লেস দেন বি কে, এটা। এখন ক্লিয়ারলি এইখানে আমরা কাজটা করতেছি কি, প্রথমে কিন্তু আমরা দেখছি এ গ্রেটার দেন এ ওয়ান লেস দেন বি ওয়ান ছিল, ওইখান থেকে আমি জাস্ট এ গ্রেটার দেন এ ওয়ানটা নিছি। সিমিলারলি বিটা দেখছি গ্রেটার দেন এ কে লেস দেন বি কে, ওইখান থেকে লিখলাম হচ্ছে বি লেস দেন বি কে। বা এইখান থেকে আমি বলতে পারি বি কে গ্রেটার দেন বি, বা বি কে লেস দেন মাইনাস বিটা। এখন এই দুইটা যদি যোগ করি, বিয়োগ বিয়োগ করি, হ্যাঁ, বিয়োগ না যোগ, এ ওয়ান মাইনাস বি কে, আচ্ছা, এ ওয়ান, হ্যাঁ মাইনাস বি কে যোগ করতে হবে। এ ওয়ান মাইনাস বি কে ইজ ইকুয়াল টু লেখা যায় এ মাইনাস বি, এটা। তাহলে এখন যেহেতু আমরা আমাদের ওভারঅল লাস্টে প্রমাণ করতে হবে কিন্তু বি মাইনাস এ, তাহলে এখন বি কে মাইনাস এ ওয়ান, এটা সমান কত লেখা যায়? এটা অবশ্যই গ্রেটার দেন হয়ে যাবে, এই যে উপরেরটাকে আমি মাইনাস দ্বারা গুণ করছি। ওকে, তাহলে এখন যদি আমরা নাও সাম অফ, মানে এখন ওই যে যে আমরা সাব কভার নিয়েছিলাম এন পর্যন্ত, এটা লেন্থ কে নিতেছি, লেন্থ যদি নেই, এটা অবশ্যই গিটার অর ইকুয়াল টু সাম অফ আই ইকুয়াল টু কে পর্যন্ত এল অফ আই, মানে এন তো আমাদের বড়টা ছিল, আর কে হইলো সাব কভারের ক্ষেত্রে যদি কনসিডার করি কে লেস অর ইকুয়াল টু এন, তাহলে অবশ্যই এইটার লেন্থ এর চাইতে বড় হইব। তাহলে যদি বড় হয় লিখলাম, তাহলে এখন এই যে এ কে বি কে পর্যন্ত আমি এটার
টোটাল লেন্সামটা নিলাম। লেন্সাম নেওয়ার পর এই প্রথমটা লেন্সাম কত, এটা বি ওয়ান মাইনাস এ ওয়ান, আর এইটা হবে হচ্ছে বি টু মাইনাস এ টু, সিমিলারলি বি কে মাইনাস এ টু। এখন এই টোটাল জিনিসটা হবে হচ্ছে বি কে মাইনাস ওয়ান এর চাইতে বড়, অবশ্যই বড় হবে। ঠিক আছে, এটা তো আলাদা আলাদা ছোট ছোট পার্ট করে আমি যোগ করতেছি, বাট এই যে বি কে মাইনাস ওয়ান এটা হচ্ছে টোটাল যে অংশটুকু সেটা, মানে লাস্টেরটা আর প্রথমটা এটা, তাহলে এত অবশ্যই গ্রেটার দেন বি বি মাইনাস এ হইতেছে। তাহলে এখন টেকিং যদি ইনফিমাম নেই উভয় সাইডে, তাহলে এ মিস্টার অফ আই গ্রেটার ইকুয়াল টু বি মাইনাস এ হইতেছে এটা। বাট আমি কিন্তু উপরে একটা দেখাইছিলাম, ওই যে এপসাইলনের ওইখানে দেখো এক নাম্বার দেওয়া ছিল এই যেটা, এ মিস্টার অফ এ লেস অর ইকুয়াল টু বি মাইনাস এ। তাহলে এই দুইটা যদি কম্বাইন করি, তাহলে আমরা দেখবো হচ্ছে এই টোটাল জিনিসটাই ইকুয়াল টু হইতেছে বি মাইনাসে। এখন পরেরটা কেস টু আই ইকুয়াল টু এ কমা বি ধরলে পরে আমরা এইটার জন্য কি করব, একটা ক্লোজড ইন্টারভাল দেখাবো যে যা কিনা এ, মানে এই যে জেড যেটা ধরে নিছি এইটা এই যে সাবসেট অফ ক্লোজড ইন্টারভাল, যদি ক্লোজড ইন্টারভাল সাবসেট হয়, যদি আমরা ক্লোজড ইন্টারভালের সময় দেখাইছি, তাহলে এটা সিমিলারলি একটা এপসাইলনেট করে এটা ওভারঅল করা যায়। এটা একটু দেখলেই হবে, সমস্যা নেই। আর লেবেক আউটার মেজার অফ কাউন্টেবল সেট ইজ জিরো, এটা জানি আমরা। একটা সেটকে আমরা কাউন্টেবল ধরে নেব, তাহলে কাউন্টেবল এত ধরলাম। তাহলে এখন প্রত্যেকটা আলাদা আলাদা সেট হয়ে গেছে। আর আমরা জানি হচ্ছে কি সিঙ্গেলটন সেটের আউটার মেজার জিরো, ওইটা অ্যাপ্লাই করলে পরেই এখানে হয়ে যাইতেছে। খুব বেশি কঠিন কিছু না। সিমিলারলি যদি ফাইনাইট হয় তাহলে তো কোনো কথাই নেই, হইতেছে ইনফাইনাইট হইলেও কথাই নেই। এটা গেল। তারপরে এটা আনকাউন্টেবল, এটা ইজি। আর ট্রান্সলেশন ইনভেরিয়েন্ট আমরা সামনে যে পড়বো, এটা বাদ। তারপরে আসতেছে এমিস্টার ইজ নট ওয়ান ওয়ান, এটা দেখাইছি এখানে। ওয়ান ওয়ান প্রমাণের ক্ষেত্রে আমাদের এই ছিল হচ্ছে ই1 আর ই2 যদি সমান হয়, তাইলে ওই ফাংশন, মানে এক্স 1 আর এক্স 2 সমান হইলে এফ অফ এক্স 1 আর এফ অফ এক্স 2 সমান হয়। বাট এই ক্ষেত্রে আমরা দেখতেছি ই1 আর ই2 সমান না, বাট এদের মেজার নিলে পরে সমান পেতেছি। সো এটা তো প্রপার্টিস ফলো করলো না, এইটাই বুঝাইছে। তারপর আমরা আসতেছি হচ্ছে মেজারেবল সেটে। মেজারেবল সেটে যাওয়ার আগে আমরা ইম্পর্টেন্ট যে আমাদের কোশ্চেন আছে, মানে ওই যে এক্সারসাইজ গুলা, সেগুলো একটু দেখে নিই আগে। এক্সারসাইজে যদি যাই, দেখি আমাদের প্রথমে কি আছে। এখানে কি এক্সারসাইজ আছে? আচ্ছা, এইটা এইটা না এক্সারসাইজ, এটা তো মাত্রই দেখলাম। আচ্ছা এক্সারসাইজ, আচ্ছা এক্সারসাইজ আমরা যে ওই জায়গায় যাই, ওই জায়গা মানে বইতে থেকে বের করি তারপরে ই করি, ঠিক আছে? আচ্ছা, এই যে প্রথম যে 2.1 এর এক্সারসাইজ ছিল, সেখানে হচ্ছে যে মনোটোনিসিটি, এটা আমরা প্রমাণ করছি ক্লাসে। তারপরে এইখানে বলতেছে ইমিস্টার অফ ফাই ইকুয়াল টু জিরো, এটাও দেখাইছি। তারপরে এই যে সাবেডিটিভিটি প্রপার্টি যে ফলো করতেছে সেটাও দেখাইছি। এটা ইনফিনিটির জন্য কি দেখাইছিলাম? আচ্ছা একটু চেক দিয়ে আসি। কিন্তু এটা করছি, এটা আমরা এই যে ইম্পর্টেন্ট প্রবলেমই করছি। ইম্পর্টেন্ট প্রবলেমে না, ইম্পর্টেন্ট প্রবলেমে আসতেছি, ইম্পর্টেন্ট প্রবলেমে। এটা না, আমরা করছি এই যে এইখানে, মানে এই যে প্রথমে আমাদের যে কন্ডিশন গুলো ছিল এখানে আছে, দেখি। এই যে এখানে সাবএডিটিভিটি একটু আগেই দেখলাম। এই যে কাউন্টেবলি সাবএডিটিভ, তার মানে এখানে এন এর মানটা ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে, মানে আমরা মনে হয় কাউন্টেবল দিয়ে দেখাইছি। এন টেন্স টু লাস্টের লাইন লিখে দিলে হবে, সমস্যা নেই এটা। আচ্ছা এই যে এখানে এটা করছিলাম কিন্তু। ব্যাপারটা কি হয়েছিল, আমরা ফার্স্ট হচ্ছে দেখাইতাম, আহ, আরেকবার একটু যদি যাই, এটা দেখাইতে হবে। তারপরে এ মিস্টার অফ এ এন আমি এটা লিখতে পারি, সমস্যা নেই। এখন আমরা আই, ওই যে এটা কিন্তু খুব সুন্দর ভাবে করা হয়েছে, যেহেতু এটা কাউন্টেবলি সাবেডিটিভ দেখাইতে হবে, আমরা এ এনটা একটা সিকোয়েন্স অফ সেট নেই। এর জন্য এ 1 এর জন্য আমরা ইন্টারভাল পাই, আবার এ 2 এর জন্য ইন্টারভাল পাই, ওইগুলা নিস মানে এ মিস্টার অফ এন বের করলাম। তারপরে এখন এ মিস্টার অফ এন এর সাথে যদি প্লাস এপসাইলন বাই টু টু দি পাওয়ার এন, মানে কোনো একটা এপসাইলন অ্যাড করি, তাহলে সেটা অবশ্যই গ্রেটার দেন যে কোনো একটা লেন্থের চাইতে বড় হবে, সেটা লিখলাম। তারপরে এখন এ এন
তা ইজ এ সাবসেট অফ এটা, এই যে এখান থেকে আসলো। সাবসেট যদি হয়, উভয় পক্ষে আমরা ইউনিয়ন করছি। ইউনিয়ন করার পর এই যে, যেহেতু এটাকে এইভাবে মিস্টার লিখলাম, আর এইখানে এই যে এন এরটা সেমি রাখলাম, আর ভেতরের মানে দুইটাই সাম হয়ে গেছে, কিন্তু ভেতরের এই পার্টটুকু, মানে এই যে এই পার্টটুকু এই যে এখান থেকে আসবে, এত লেস দেন হবে এই টোটালটা থেকে। তাহলে এখন এই যে এত লেস দেন এই টোটালটুকু, সামনে একটা এন থাকতেছে। তাহলে সাম অফ এ মিস্টার অফ এন প্লাস এপসাইলন ইন্টু সাম অফ 1/2 টু দি পাওয়ার এন। আর 1/2 টু দি পাওয়ার এন এর সাম করলে পরে 1 পাওয়া যায়, তাহলে এটা এপসাইলন বা এত ইকুয়াল টু লেস অর ইকুয়াল টু এত হইলো। তাহলে এইটাই হচ্ছে প্রুফ ছিল। এরপরে এইটাও তো দেখালাম আমরা। তারপরে যাই আমরা প্রবলেম গুলা। এইখানে তারপরে ছিল হচ্ছে এই যে এটা হচ্ছে দেখাইতে বলছে যে কাউন্টিং মেজারটাও আমাদের ট্রান্সলেশন ইনভেরিয়েন্ট এন্ড কাউন্টেবলি অ্যাডিটিভ, এটা প্রমাণ করতে বলছে। এটা কেস ধরে করা যায়, মানে যখন এই সি ইকুয়াল টু একবার 5 হবে, একবার ওই যে নাম্বার অফ মেম্বার্স, এটা ধরে, এটা এত ইম্পর্টেন্ট না, দরকার নেই। তারপরে আমরা যাই 2.2 তে যাই। 2.2 থেকে একটা কোশ্চেন পরীক্ষায় থাকবে আর কি। এটা চাইলে পরে আমরা এইভাবে সলভ করতে পারি। কোন ভাবে, এটা আমি একটু কপি করি। কপি কি করা আছে? করা থাকলে পরে আমি ওইখানে যাই, তারাও ইম্পর্টেন্ট প্রবলেম এই যে ইনপুট, এখানে মনে হয় কপিটা করা আছে, হ্যাঁ করা আছে। আচ্ছা ঠিক আছে, এটা যদি করা থাকে তাহলে এইখানে আমাদের বলতেছে কি, বাই ইউজিং দ্য প্রপার্টিস অফ আউটার মেজার প্রুভ দ্যাট 0,1 ইজ নট কাউন্টেবল। ঠিক আছে, তাহলে এখন এটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা ফার্স্টে ধরবো হচ্ছে 0 আর 1, এটা কাউন্টেবল। যদি কাউন্টেবল হয় তাহলে কাউন্টেবল সেটার মেজার কত? 0। তাহলে এটা মেজার 0 হওয়া উচিত ছিল, বাট এটার যদি আমি লেন্থ নিই, লেন্থ কত হয়? 1 হয় না? তাহলে দুইটা যেহেতু সেম না, তাহলে আমাদের যেটা ধরছিলাম যে এটা কাউন্টেবল, এটা রং ছিল। এইভাবে প্রমাণ করতে হবে এটা। আর লেট এ বি দি সেট অফ ইরেশনাল নাম্বারস ইন দি ইন্টারভাল 0,1। তাহলে এখন এ একটা সেট যেটা হচ্ছে ইরেশনাল নাম্বারের সেট, 0 আর 1 এর মধ্যে, ইরেশনাল নাম্বার মনে রাখতে হবে। তারপর প্রুভ দ্যাট এ মিস্টার অফ এ ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এখন এ যেহেতু ইরেশনাল নাম্বার, তাইলে আমরা বলতে পারি 0, এ মাইনাস, এটা ইকুইভ্যালেন্ট মনে হইতে পারে, বাট এটা মাইনাস কনসিডার করো, মাইনাস এ ইজ ইকুয়াল টু রেশনাল, এটা তো বোঝা যাইতেছে। তাহলে এখন আমি কি এটা লিখতে পারি? রেশনাল আর ইরেশনাল এর ইউনিয়নটা আমাদের 0,1 অবশ্যই লেখা যায়। তাহলে আমি ফার্স্টে ধরছি আমাদের কি একটা ইরেশনাল নাম্বার আছে, 0,1 থেকে যদি ওই এটা বাদ দিই তাহলে ওইটা হবে রেশনাল। রেশনাল যদি হয় তাহলে এখন 0,1 কে আমি এই দুইটার ইউনিয়ন আকারে লিখতে পারি, লিখলাম। তাহলে উভয় পক্ষে যদি আমি এমিস্টার অ্যাপ্লাই করি, তাহলে এমিস্টার অ্যাপ্লাই করে ইউনিয়ন করতে সাবিডিভিটি প্রপার্টিস অনুসারে লেস অর ইকুয়াল টু হয়ে যাবে এটা। যেহেতু এই পার্টটুকু কি 0,1 মাইনাস এ, তার মানে ইরেশনাল পার্টটুকু বাদ দিছি, তার মানে রেশনাল। আর রেশনাল তো আমরা জানি কাউন্টেবল সেট, কাউন্টেবল সেটের মেজার কত? 0। তাহলে মেজার যদি 0 হয় তাহলে এ মিস্টার অফ এ গেটার অর ইকুয়াল টু, আর এটার মেজার কত হবে? লেন্থ অফ এত, তাহলে এটার লেন্থ হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ মিস্টার অফ এ গেটার অর ইকুয়াল টু 1। এইটুকু ক্লিয়ার। এখন আবার দেখতেছি এটা, এই এ তো ইরেশনাল নাম্বার, তাহলে এটা অবশ্যই সাবসেট অফ 0,1। তাহলে এখান থেকে আবার বলতে পারি এ মিস্টার অফ এ লেস অর ইকুয়াল টু এ মিস্টার অফ 0,1। আর এ মিস্টার অফ 0,1 এইটার মান কিন্তু কত হয়? 1। ঠিক আছে না? এটার মান যদি 1 হয় তাইলে কিন্তু এই যে এ মিস্টার অফ এ, এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। সরি, এখানে এটা তো 1 হবে, এটা 1 হবে, এইটা 1। আর এটা কিন্তু আমাদের প্রুফ ছিল। দেখি, এ মিস্টার অফ এ ইকুয়াল টু 1 প্রমাণ করবো গেছে। আচ্ছা, এরপরে এইটা একটু দেখা লাগবে। এ সেট অফ রিয়েল নাম্বারস is said to be a Z delta set. It is provided it is the intersection of a countable collection of open set. তার মানে একটা সেটকে আমরা কখন জি ডেল্টা সেট বলি? যখন নাকি আমরা কাউন্টেবল ইন্টারসেকশন আকারে সেটাকে লিখতে পারি। এটা যদি আমি একটু ক্লিয়ারলি বুঝি, এক সেকেন্ড আমি একটু করতেছি। আচ্ছা, কথা বোঝা যাইতেছে? ঠিক আছে, আমি মাইক্রোফোনটা হাতেই নিয়ে কথা বলতেছি।
হ্যাঁ, তাহলে এইখানে আমাদের আসতেছে হচ্ছে এ সেটকে আমরা কখন জি ডেল্টা সেট বলি সেটা হচ্ছে আমাদের দেখাইতে বলতেছে, ঠিক আছে? তাহলে এখন কাউন্টেবল ইন্টারসেকশন মানে, ও এখানে তো করাই আছে নাকি, প্রবলেম 7। হ্যাঁ, ওই একটু করা আছে, আমি একটু আইডিয়া দিতেছি, সমস্যা নেই। আচ্ছা, ফার্স্টে আমরা আসতেছি জি ডেল্টা সেট। জি ডেল্টা সেটটা কি, আমরা হচ্ছে আহ, কোন একটা সেটকে কাউন্টেবল ইন্টারসেকশন অফ ওপেন সেট আকারে লিখতে যদি পারি, কাউন্টেবল ইন্টারসেকশন এন ইজ ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি হইতে পারে, সমস্যা নাই। কাউন্টেবল ইন্টারসেকশন আকারে যদি লিখতে পারি সেটাকে বলবো হচ্ছে এত। ঠিক আছে, তাহলে এটা যদি এইভাবে হয় তাহলে আমরা দেখি আমাদের কাজটা কি হইতেছে। এই যে এটা, মনে করো আমাদের একটা ইন্টারভাল আছে এ কমা বি, ঠিক আছে? এটাকে তাহলে যদি আমি দেখি তো লেখা যায় কিনা, কাউন্টেবল ইন্টারসেকশন এন ইজ ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি নিলাম এ মাইনাস ওয়ান বাই এন কমা বি প্লাস ওয়ান বাই এন, এটাকে আর কি লিখতে পারি এ কমা বি কে। কিভাবে হইতেছে দেখি, এন ইকুয়াল টু যদি ওয়ান, আচ্ছা আমি ফার্স্টে এই যে এইটা ধরলাম আমার এ কমা বি। এখন এন ইকুয়াল টু যদি ওয়ান হয়, ঠিক আছে, এন ইকুয়াল টু ওয়ান যদি হয় তাহলে এখানে কি পাবো, এ মাইনাস ওয়ান বি প্লাস ওয়ান, তাহলে এই যে এইখানে ধরলাম এ মাইনাস ওয়ান আর এইটা আসবে হচ্ছে বি প্লাস ওয়ান, এইটুকু। এখন যতই এন এর মান বাড়তে থাকবে বাড়তে থাকবে, এখন এন টেন্স টু ইনফিনিটি হলে পরে ওয়ান বাই এন টেন্স টু কত হয়, জিরো হয় না? তার মানে এইটা কিন্তু কমতে 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 এই যে এইভাবে এইভাবে এসে এই এ কে কিন্তু ক্রস করবে না কোনোভাবেই। তার মানে এই টোটাল এ কমা বি কে এটাই করবে, আর একেবারে এক্সাক্ট ইনফিনিটিতে যাওয়া পসিবল না। এর জন্য এইটাকে কাভার এই রাশিটা করতেছে। এর জন্য আমি যেহেতু এই এ কমা বি কে কাউন্টেবল ইন্টারসেকশন অফ ওপেন ইন্টারভালস আকারে লিখতে পারছি, যে এখানে বলতেছে ইজ দি ইন্টারসেকশন অফ কাউন্টেবল কালেকশন অফ ওপেন সেট। এই যে ইন্টারসেকশন অফ কাউন্টেবল কালেকশন অফ ওপেন সেট। আচ্ছা, কাউন্টেবল বুঝলাম কিভাবে, এই যে এন যদি আমাদের জেড কি করে, যেহেতু জেডটা আমাদের কাউন্টেবল, সো এটাও কাউন্টেবল হবে, ওকে। অথবা ন্যাচারাল ন্যাচারাল নাম্বারটা হতে পারে, সমস্যা নেই, জেড মেনলি। আচ্ছা, এরপরে আমাদের যে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কি বলছে এখানে দেখি একটু। এখানে একটু চেক দেই, চেকে এইখানে বলতেছে কি, আমাদের শো দ্যাট ফর এনি বাউন্ডেড ইন্টারভাল, মানে আমাদের ইটা একটা বাউন্ডেড ইন্টারভাল আছে, দেয়ার ইজ এ জি ডেল্টা সেট জি ফর হুইচ, এই যে ইজ এ সাবসেট অফ জি হবে, আর হচ্ছে এম স্টার অফ জি ইকুয়াল টু এম স্টার অফ ই হবে, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তাহলে দেখি, এই যে এম স্টার অফ ই যেহেতু বাউন্ডেড তাহলে অবশ্যই এটা ফাইনাইট হবে। তাহলে এখন আমি একটা ওপেন কভার ধরে নিতেছি যে আহ, এই যে এইরকম ওপেন কভার পাওয়া যাবে এন ইজ ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি, যার জন্য আমরা কি বলতেছি, ওই এগুলা ওপেন কভার ফর ওই যে ই ধরতে পারি আমরা। এখন এম স্টার অফ ই প্লাস ওয়ান বাই এপসাইলন যদি নেই, এইটা অবশ্যই সাম অফ ওয়ান বাই কে আর কি, সাম অফ এটা হবে ওই যে সেম ফর্মুলায় আর কি। যদি আমার এ লেস অর ইকুয়াল টু বি হয় তাহলে এম স্টার অফ এ প্লাস এপসাইলন যদি করি এটা গ্রেটার দেন এম স্টার অফ বি, এটা অ্যাপ্লাই করতেছি, ওকে। এটা হলো। তাহলে এখন আমরা ডিফাইন করবো জিকে। জিকে টাকে এই যে ধরলাম যে আমাদের জিকে এমন একটা সেট যেটা নাকি ইউনিয়ন অফ ওই যে আমাদের ওপেন কভার ছিল ওইটার ইউনিয়ন নিয়ে আমি একটা সেট কনসিডার করলাম। এখন এইরকম তো কে এর জন্য অনেকগুলো পাওয়া যাবে, তাহলে জি ওয়ান একটা পাবো, জি টু একটা পাবো, এরকম অনেকগুলো পাবো। এখন আমি একটা জি সেটটা নিতেছি, ঠিক আছে? দেখো, ফার্স্টে এই জিটা এমন ভাবে নিলাম যে ওই যে জি ডেল্টা আকারে নিব, ইন্টারসেকশন অফ অল জি কে এটা নিলাম। তাহলে এখন কি আমি বলতে পারি ইজ এ সাবসেট অফ জি, আচ্ছা জি বড় না জি কে বড়, কে বলতে পারবো? মানে জি কে কিন্তু ইন্টারসেকশন, তার মানে সবচেয়ে ছোট জিটা হচ্ছে এটা। তাহলে ইজ এ সাবসেট অফ জি, তাহলে ই যেহেতু বাউন্ডেড, আর এই প্রত্যেকটা জি কে যেহেতু ওই ই কে কন্টেইন করতেছে, তাইলে এই জি মানে স্মলেস্টটাও তো ই কে কন্টেইন করতেছে, তাহলে ইজ এ সাবসেট অফ জি হবে, আর এইটা সাবসেট হবে জি কে। এইখান থেকে আমি লিখতে পারি হচ্ছে সাবএডিটিভিটি প্রপার্টি অ্যাপ্লাই করলে এম স্টার অফ ই লেসার ইকুয়াল টু এম স্টার অফ জি লেসার ইকুয়াল টু এম স্টার অফ জি কে। আর এই টোটালটা আবার কার থেকে লেস হবে, এই যে এই জিনিসটা থেকে লেস হবে, সাম অফ এল অফ, মানে দেখো এই কে এর যে লেন্থটা টোটাল লেন্থটা, এই যে জি কে এর জন্য আমি একটা লেন্থ পাবো না, সেই লেন্থ থেকে অবশ্যই ছোট হবে। আর এই লেন্থটা আমি দেখলাম হচ্ছে ওই যে লেস দেন এম স্টার অফ ই প্লাস ওয়ান বাই কে, এটা সমান ছিল। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি কি এম স্টার অফ জি লেস অর ইকুয়াল টু এম স্টার অফ ই প্লাস ওয়ান বাই কে।
তার মানে ওভারঅল আমি এইখান থেকে কে তো যেহেতু আরবিট্রারি, কে এর মান যদি ইনফিনিটি নেই, তাহলে এই জিনিসটা ইকুয়াল হয়ে যাবে। এই জিনিসটুকু প্রমাণ প্রমাণ করে দিলেই হবে। তাহলে এখন ই যে সাবজেক্ট অফ এত হইলে পরে এই দুইটা সমান হয় আর কি। আচ্ছা, কিসের জন্য? জি যেহেতু আমি ইন্টারসেকশন নিছি, সবগুলা ইন্টারসেকশন নিছি। আর এইখানে জি কে এগুলা মানে এই ই কে কাভার করতে হচ্ছে জি, ঠিক আছে? মানে ই কে কাভার করতো জি, আবার মানে জি আবার হচ্ছে কি জি কে এর এলিমেন্ট, তাহলে সবচেয়ে স্মলেস্ট যেটা সেটা তো এই ই এর সমানই হইব, নর্মাল আর কি। যাই হোক, আচ্ছা এর পরেরটা আসি। এর পরেরটা কি বলতেছে? এর পরেরটা হয় এখানে বলছে লেট বি বি দি রেশনাল নাম্বার সেট অফ এত, তাহলে বি হচ্ছে রেশনাল নাম্বারের সেট, বি হচ্ছে রেশনাল নাম্বার সেট অন দি ইন্টারভাল অফ এত, ধরলাম। আচ্ছা এটা তাহলে আমাদের এই যে এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে এইখানে যদি প্রমাণ করতে যাই আমরা ফার্স্ট এই যে এইভাবে কাজ করবো, দেখি এটা মুছি। হ্যাঁ, আচ্ছা এটা নিচেই করি, সমস্যা নেই, উপরে একটা মুছে যাইতেছে। হুম। তাহলে আমাদের হচ্ছে বিটা রেশনাল নাম্বারস অফ দি ইন্টারভাল 0,1 এর মধ্যে রেশনাল নাম্বার আছে। তাহলে এইখানে আমরা দেখলাম এই যে বি, এটাকে অবশ্যই এইভাবে লেখাই যায়, যেহেতু রেশনাল নাম্বার, কিউ হচ্ছে রেশনাল নাম্বার, আর হচ্ছে 0,1, এটা এই ইন্টারভালের মধ্যে নিলে পরে তো আমরা ওভারঅল কিউ পাবো। তাহলে কিউ হচ্ছে রেশনাল নাম্বার, তাহলে বি কিউ যে রেশনাল নাম্বার, তাহলে এটাকে কন্টেইন করে এমন একটা, এমন কিছু ইন্টারভাল পাওয়া যাবে যার ইউনিয়ন, মানে বি এর ওপেন কভার পাওয়া যাবে এক কথায় শেষ। তাহলে এটা নিলাম, বি ইজ ডেন্স ইন এত, এটা তোমরা জানি বি ইজ ডেন্স ইন এত এন্ড ইউ ইজ ওপেন। ওকে, তাহলে এখন 0,1 ইজ এ সাবসেট অফ বি বার, এটা বলতে পারি কিসের জন্য? বি ইজ ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন বি, এটাই তোমাদের বি বার এটা। তাহলে এই 0,1 অবশ্যই এই ক্লোজারের ভিতরে কন্টেন করবে। হুম, করলো। তারপর হুইচ ইজ এ সাবসেট অফ, কার সাবসেট হবে? ইউ এর সাবসেট হবে, মানে এই টোটাল যে সেটটা আছে তার সাবসেট হবে, যেহেতু ইউ বারটা ওপেন, এটা কালেকশন অফ ওপেন ইন্টারভালস, তাহলে সেই তো এটা ইউ এর সমানই হয়ে যাবে। তাহলে ইউ ইজ ওপেন। তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারি 0,1 ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ আই কে। কিভাবে এটা আসলো? এই ইউ সমানই আমাদের কি ছিল? ইউনিয়ন অফ আই কে, এটা। তাহলে এত হইলো, তাহলে যেহেতু সাবসেট, তাহলে এম স্টার অফ এত লেস অর ইকুয়াল টু এত হইব। আর এই জিনিসটাকে আমি লিখতে পারি সামাকারে, সামাকারে, সুতরাং এত গ্রেটার দেন ওয়ান। তাহলে এটা যদি আমরা, কাজটা কি হইলো আরেকবার দেখি। ফার্স্টে আমি হচ্ছে এমন একটা সেট ধরলাম, সেটা বি নাম দিলাম। এটা হচ্ছে কিউ, কিউ হইলো কি রেশনাল নাম্বার ইন্টারসেকশন 0,1, এটা নিছি। হুম, তাহলে আমি ধরলাম এই যে আমাদের যে আই কে, আই কে বি দি ওপেন কভার্স, বি দি ওপেন কভার্স অফ বি। তার মানে আমি কি লিখতে পারি? বি ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ আই কে। আর যেহেতু এটা ওপেন, এটার আমি একটা নাম দিছি, এটা হচ্ছে ইউ, ঠিক আছে? তাহলে এখন আমি এটা বলতে পারি বি ইজ এ সাবসেট অফ বি বার, ঠিক আছে? বি বার এইটা অবশ্যই সাবসেট অফ কত হবে? ইউ বার। আর ইউ যেহেতু ওপেন, তাহলে ইউ সমান হবে, আর ইউ সমানই তোমরা জানি ইউনিয়ন অফ আই কে। এইখান থেকে আমরা লিখতে পারবো কি এ মিস্টার অফ, আচ্ছা এইখান থেকে আমরা কি লিখতে পারবো? বীজ যেহেতু বীজ ডেন্সিন এত, আচ্ছা বীজ এর সাবসেট অফ এত দেখাইলাম। আচ্ছা এইখান থেকে আমরা দেখাইতেছি হচ্ছে বি ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ আই কে, যেহেতু বি ইজ ডেন্স ইন 0,1, তার মানে আমাদের 0,1 ইজ এ সাবসেট হবে বি বারের। 0,1টা বি বারের সাবসেট হইতেছে
আচ্ছা, এই লাইনটা আগে লিখতে হইব, তারপরে ওইটা আসতেছে। হ্যাঁ, তারপরে এত যদি হয়, আর এই জিনিসটা আমরা আবার দেখাইলাম, ইজ সাবসেট অফ ইউ বার ইজ ইকাল টু ইউ ইজ ইকাল টু ইউনিয়ন অফ আই কে। এখন যদি এম স্টার অ্যাপ্লাই করি, এম স্টার অফ 0,1, এইটা হবে লেস দেন অর ইকাল টু এম স্টার অফ ইউনিয়ন অফ আই কে। আর হ্যাঁ, ডেন্সের পার্টটুকু কিন্তু বললে পরে শেষ। এটা হচ্ছে সাম অফ এম স্টার অফ আই কে। এই যে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছিল, এটা কই আছে আরেকবার দেখে আসি। তো গেটার ইকুয়াল টু এত, ঠিক আছে। তাহলে এই ছিল কাহিনী রেশনাল নাম্বারের। তাহলে এখন কিন্তু এখানে ইরেশনাল, ইরেশনাল ক্ষেত্রে আমরা কি ধরছিলাম, এটা একটা ইরেশনাল, এইভাবে ধরছিলাম এ ইজ ইরেশনাল। তারপরে আমরা কি করছি, 0,1 থেকে এই জিনিসটা এত দিচ্ছি, তাহলে এইটা কি হবে, রেশনাল হবে। তারপরে এইখান থেকে আমরা লিখছিলাম হচ্ছে এই 0,1টা কি হয়, এই দুইটার ইউনিয়ন আকারে লেখা যায়। আহ, এটা হচ্ছে 0,1 এ ইউনিয়ন এ, এটা আকারে লেখা যায়। এখন যেহেতু আমরা কাউন্টেবলি সাবজেক্টিভ প্রপার্টি থেকে এটা লিখবো, মিস্টার অফ 0,1 লেস অর ইকুয়াল টু, এটা জিরো হয়ে যাবে, আর মিস্টার অফ এত। তাহলে এ মিস্টার অফ এ গেটার অর ইকুয়াল টু এখানে কত হয়, 1 হয়। এ মিস্টার অফ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, আবার লিখছিলাম এই যে সাবসেট অফ 0,1, বা এখান থেকে আবার লেস দেন পাবো, ঠিক আছে। এটা ক্লিয়ার, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে মেইনলি এখান থেকে দুইটা লাইন মাথায় রাখলে পরে হয়ে যায়। ইরেশনাল নাম্বার, ইরেশনাল ক্ষেত্রে ধরতে হয় না। আর বি যখন এখানে রেশনাল হইতেছে, রেশনাল ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে এইভাবে ধরতেছি, কিউ ইন্টারসেকশন 0,1, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে ইন্টারসেকশন। রেশনালের ক্ষেত্রে আমার এইভাবে ধরা লাগতেছে, আর ইরেশনালের ক্ষেত্রে ডাইরেক্ট ইরেশনাল, ঠিক আছে, এআই ইরেশনাল, ওকে। আর এরপরে আমাদের হচ্ছে এইটাও প্রমাণ করা যায়। এটা কি বলতেছে, এ মিস্টার অফ এ ইকুয়াল টু জিরো হইলে পরে এটা ইকুয়াল টু হয়ে যায়, এটা ইজি আছে। নর্মালি আমাদের এ, আচ্ছা এটা আমরা তো প্রপার্টিস থেকে জানি, এ ইউনিয়ন বি, এ মিস্টার অফ এ ইউনিয়ন বি, এটা লেস অর ইকুয়াল টু এ মিস্টার অফ এ প্লাস এ মিস্টার অফ বি। তাহলে যেহেতু এ এর মান জিরো, তাহলে এটা লেস অর ইকুয়াল টু এ মিস্টার অফ বি হবে, তাই তো। আবার কি, আবার হচ্ছে যেহেতু বি প্রমাণ করতে হবে, বি যে সাবসেট অফ কত, বি যে সাবসেট অফ এ ইউনিয়ন বি, এখান থেকে কত আসবে, এ মিস্টার অফ বি লেস অর ইকুয়াল টু এ মিস্টার অফ এ ইউনিয়ন বি। দুইটা কম্বাইন করলে পরে এটা চলে আসে, ওকে। তারপরে দেখি কি আসে। হুম, পরেরটা ইম্পর্টেন্ট। পরেরটা কি কি বলতেছে, মানে মুছে দেই। এর পরেরটা এইরকম আছে যে এ আর বি বাউন্ডেড সেটস ফর হুইচ আলফা গ্রেটার দেন জিরো, এ মাইনাস বি গ্রেটার অর ইকুয়াল টু আলফা, এ বিলং করতেছে এতে আর এত। তাহলে আমাদের প্রুভ করতে হবে এই জিনিসটা, ওকে। তাহলে এখন এটা যদি প্রুভ করতে যাই, আমাদের ফার্স্ট কি দেখতে হবে, আমরা যদি দেখি একটু। ঠিক আছে, এইখানে যেহেতু আমাদের দুইটা টার্ম ছিল, দেখি এই যে এখানে, এখান থেকে দেখি আমাদের আলফা গ্রেটার দেন, তো আমাদের গিভেন কি কি দেওয়া আছে, আলফা গ্রেটার দেন জিরো, এ আর বি, এ বিলং করতেছে ক্যাপিটাল এতে, বি বিলং করবে ক্যাপিটাল বি তে, এত। তারপরে এ মাইনাস বি গ্রেটার দেন আলফা হইলে পরে আমাদের এই জিনিসটা দেখাইতে বলছে, লেসর ইকুয়াল টু না কি দেখি, ইকুয়াল টু দেখাইতে বলছে, ঠিক আছে। এটা হচ্ছে
এটা সবসময় সত্যি হয়, এটা আমরা জানি। এখন আমরা গেটার অর ইকুয়াল টু ব্যাপারটা একটু দেখাবো, তাইলে হয়। ওকে, তাহলে এখন লেট আই কে বি ওপেন কভার ফর এ। আমরা আই কে ধরলাম ওপেন কভার এর জন্য, তাহলে এই যে সাবসেট এত। তাহলে এখন এম স্টার অফ এ প্লাস এপসিলন বাই টু, এটা অবশ্যই এইটার লেন্থের চাইতে বড় হবে, এক নাম্বার গেল। সিমিলারলি এম স্টার অফ বি প্লাস এপসিলন বাই টু, এখন যদি জে কেটা আমাদের বি এর জন্য হয়, মানে এ এর জন্য যে ওপেন কভার সেটা হচ্ছে আই কে ধরছি, আর বি এর জন্য যেটা ওইটা হচ্ছে জে কে যদি হয়, তাহলে এটার জে কে এর জন্য এটা পাবো। তাহলে এখন যদি আই কে আর জে কে ইউনিয়ন করি, তাহলে তো আমরা টোটাল এ ইউনিয়ন বি পাইতেছি, ওপেন কভার ফর এ ইউনিয়ন বি, ওইটাই লিখলাম। তাহলে এখন ওপেন কভার অফ ইমেজ অফ এ ইউনিয়ন বি প্লাস এত কোন একটা এপসাইলনের জন্য, এটা অবশ্যই গেটার অর ইকুয়াল টু বাকি দুইটার সামের চাইতে বড় হবে। আর এই দুইটা কি, গেটার অর ইকুয়াল টু এম স্টার অফ এ প্লাস এম স্টার অফ বি, যেহেতু এপসাইলন আরবিটারি, সেটা আমরা ই করে নিলাম। আচ্ছা, এটা যদি তারপরে বুঝতে সমস্যা হয় আমি আবার একটু বুঝাই দিই। এখানে আমি একটা পেজ ইনসার্ট করি। হুম। আচ্ছা, আমাদের কোশ্চেনটা এরকমই যে এ আর বি বাউন্ডেড সেটস ফর হুইচ আলফা গ্রেটার দেন জিরো। তার মানে আমাদের এ আর বি দুইটা সেট আছে বাউন্ডেড। এখন এই এ থেকে আমি একটা এলিমেন্ট নিলাম এত, আর বি থেকে একটা এলিমেন্ট নিলাম বি, যেখানে বলতেছে এ মাইনাস বি গ্রেটার দেন আলফা হবে, ঠিক আছে। তাইলে আমাদের প্রমাণ করতে বলছে কি এম স্টার অফ এ ইউনিয়ন বি এত। তাহলে আমরা নর্মালি কি জানি, এম স্টার অফ এ ইউনিয়ন বি, এটা কিন্তু অবশ্যই সব সময়ের জন্য সত্য সাবিটিভিটি প্রপার্টি থেকে, এম স্টার অফ বি। তাহলে এখন আমাদের প্রমাণ করতে হবে যে এম স্টার অফ এ ইউনিয়ন বি গ্রেটার অর ইকুয়াল টু এই টার্মটা। যদি এইটা প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাইতেছে। তাহলে আমরা এর জন্য কি ধরবো, আই কে বি দি ওপেন কভার ফর এ। তাহলে এ ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ আই কে, এটা বলতে পারি। তাহলে এখন এইখান থেকে কি বলা যায়, এম স্টার অফ এ লেস অর ইকুয়াল টু সাম অফ এম স্টার অফ আই কে। এটা এখন এইখান থেকে আমি এই যে ওই টার্মটা লিখতে পারি। এমন একটা যদি এপসাইলন পাই, সেটা হচ্ছে ধরলাম এপসাইলন বাই টু, এটা অবশ্যই গ্রেটার দেন হবে যে কোনো একটা লেন্থের চাইতে, এল অফ আই কে। এটা হচ্ছে এক নাম্বার দিলাম। সিমিলারলি বি এর জন্য যদি হয়, ওপেন কভারেজ গুলো হয় জে কে, ঠিক আছে। তাহলে এম স্টার অফ বি প্লাস এপসাইলন বাই টু, এইটা হবে হচ্ছে সাম অফ এল অফ জে কে, এই পার্থক্য হইব। তাহলে এখন কি আমি এটা বলতে পারি, এই যে আই কে ইউনিয়ন জে কে, এইটা হচ্ছে ওপেন কভার ফর এ ইউনিয়ন বি, অবশ্যই বলা যায়। তাহলে এইটা যদি ওপেন কভার ফর এ ইউনিয়ন বি হয়, তাহলে আমরা এটা লিখতে পারি এ ইউনিয়ন বি ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ আই, মানে এটার ইউনিয়নই হবে আর কি, এই যে এটা ইউনিয়ন অফ আই কে ইউনিয়ন, আচ্ছা এইভাবে না লিখে আমি ওই পুরোটা লিখি, ইউনিয়ন অফ আই কে ইউনিয়ন জে কে, এটা এভাবে লেখা যায়। তারপরে এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি, এম স্টার অফ এ ইউনিয়ন বি। আচ্ছা, এইখানে আমি প্লাস একটা এপসাইলন এড করি, তাহলে এই টার্মটা কি হয়ে যাবে, এম স্টার অফ আই কে প্লাস এম স্টার অফ জে কে, এটা। এটা যদি হয়, তাহলে এখন আমরা কি লিখতে পারবো, যেহেতু এপসাইলন ইজ আরবিট্রারি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এম স্টার অফ এ ইউনিয়ন বি গ্রেটার অর ইকুয়াল টু এম স্টার অফ এ প্লাস এম স্টার অফ বি। এখানে আসলে লেন্থ হবে, এখানে লেন্থ হবে, পরের লাইনে হচ্ছে এম স্টার। তাহলে এই দুটো কম্বাইন করলে পরে আমি ওইটা পাইতেছি। ওকে, তাহলে আশা করি এটাও বোঝা গেছে। আহ, খুব বেশি কঠিন কিছু না। এখন এখানে একটা কন্ডিশন আছে, আহ, এইটার তাহলে ইউজ কোথায় হইতেছে, এটা একটা কোশ্চেন। ঠিক আছে, এটা ওইভাবে ক্লিয়ার না আমার কাছে, জাস্ট আমি একটু দেখি তাইলে, হ্যাঁ ঠিক আছে। এটা একটু দেখি কি বলতেছে। আচ্ছা, এটা তাহলে আমি কি করতে পারি, এটা আমি এত নিলাম,
সাজ দ্যাট এম এন এস, আচ্ছা এটা তো গিভেন আছে, এটা গিভেন, তার মানে এই দুইটার ভিতরে একটা ডিফারেন্স আছে, অলওয়েজ একটা ডিফারেন্স থাকে। আচ্ছা, সমস্যা নেই, বোঝাই যায়, এটা তেমন ই না। এরপর আমরা যাইতেছি হচ্ছে 2.3-তে। 2.3-তে যদি যাই, এখানেও ইম্পর্টেন্ট কিছু আছে। 2.3-তে আমাদের আসে এই যে মেজারেবল সেটস, মেজারেবল সেটস এর যে কনসেপ্টটা সেটা আসতেছে। আহ আচ্ছা, মেজারেবল সেটস এর কনসেপ্ট আমরা জানি। এরপরে এখানে এ সেট অফ আয়োটার মেজার জিরো ইজ কাউন্টেবল। আচ্ছা, এটা শেষ করি, আমরা পরে আবার আরেকটা নতুন ওপেন করতেছি, দেখি কি অবস্থা হয়েছে।